হ্যালো এভরিওয়ান, আমি প্রীতি গল্প আড্ডা চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা তো সবাই জানো 14ই জুলাই আমাদেরকে ছেড়ে আলপনা দি চলে যায়। তো অল্প বয়সেই আলপনা দি আমাদেরকে ছেড়ে চলে যাবে এটা কখনোই আমরা ভাবতে পারিনি, কিন্তু বাস্তবটাও আমাদেরকে মেনে নিতে হবে। সেদিন দেখলাম আলপনাদির শ্রাদ্ধের কাজ হচ্ছে। আলপনাদির স্বামী অর্থাৎ রবিদা দেখলাম যে আলপনাদির শ্রাদ্ধের কাজ করছে। এটা স্বামীর পক্ষে কখনোই সম্ভব না যে তার স্ত্রীর শ্রাদ্ধের কাজ করা। তাহলে রবিদার এখন মানসিক অবস্থা কিরকম হতে পারে? তার মধ্যে যার জন্য বাড়ি ছেড়েছে সেই আজ এই পৃথিবীতে নেই। অন্যদিকে আলপনাদির মায়ের অবস্থাও খুব খারাপ। এর মৃত্যুর শোকে সে কাতর হয়ে গিয়েছে। হওয়ারই কথা, মেয়ের বয়স ছিল খুবই অল্প। মারা কখনোই তার সন্তানদের মৃত্যু মেনে নিতে পারে না। আলপনাদি মৃত্যুর সময় হয়তো কোনো দোষ পেয়েছিল, সেই দোষটি কাটাচ্ছে রবিদা। রবিদা আর আলপনাদির লাভ ম্যারেজ হয়েছিল। রবিদা আলপনাদিকে ভালোবেসে বাড়ি ছেড়ে আলপনাদির বাড়িতেই চলে আসে। আজ যদি আলপনাদি থাকতো, আমরা হয়তো আবার সেই কমেডি ভিডিওগুলো দেখতে পারতাম। রবিদা তো বলেই দিয়েছে এখন আর আলপনাদি নেই, তাই কমেডি ভিডিও করাও সম্ভব নয়। মেয়েটা যখন বেঁচে ছিল তখন তার শ্বশুরবাড়ির লোক তাকে জায়গা দেয়নি, এখন মৃত্যুর পর তারা শ্রাদ্ধে এসেছিল। আলপনাদি চলে যাওয়ার পর লাইভে এসেছিল রবিদা ও তার শাশুড়ি। রবিদা জানায় সে আর এ জীবনে বিয়ে করবে না, সে তার মাকে যত্নে রাখবে। এমনকি এটাও জানায় তার শাশুড়ির মা ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ নেই। রবিদা আলপনাদিকে প্রচুর ভালোবাসতো এবং আলপনাদির জন্য সে এক কথায় বাড়ি থেকে চলে আসে। ভাবলেই অবাক লাগে, যাকে সারাক্ষণ ফোনে হাসতে দেখতাম সে আর কোনোদিনই হাসতে পারবে না। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আলপনাদি যেখানেই থাকুক খুব ভালো থাকুক। আলপনাদির শ্রাদ্ধের ভিডিওতে একজন কমেন্ট করেছে, আলপনার মা খুব ভালো মানুষ, দাদা ভাই ওনাকে কষ্ট দিও না, ওনার কিন্তু তুমি ছাড়া আর কেউ নেই, একদম অসহায় উনি, সর্বশ্রান্ত হয়ে গেল আলপনা ছাড়া। আর একজন লিখেছে, এ একটা বাচ্চা মেয়ের শ্রাদ্ধে সেখানে খাওয়া যায়, কোন সমাজে বাস করছি আমরা? যে এই কমেন্টটা করেছেন একদম ঠিক কমেন্টই করেছেন। একটা বাচ্চা মেয়ের শ্রাদ্ধতে কি আর খাওয়া যায়? আমরা সত্যি খুব অদ্ভুত একটা সমাজে বাস করছি। আলপনাদিকে নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে যাবেন। আমিও যদি আপনাদের কমেন্টের সহমত হই অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব। সবচেয়ে দুঃখের বিষয়, আমরা আর কমেডি ভিডিওগুলো দেখতে পারবো না। আমি আলপনাদির সব ভিডিওগুলোই দেখতাম, আমার বেশ ভালো লাগতো। তার মায়ের সাথে তার ঝগড়া করা, হিংসা করা, খুনসুটি ভাব, আমার সব কিছুই খুব ভালো লাগতো। কিন্তু সেই ভিডিওগুলো হয়তো আমি আর কোনোদিনও দেখতে পারবো না এবং আপনারাও আর কোনোদিনই দেখতে পারবেন না। একটা সুখী পরিবার কিভাবে এক নিমেষেই তছনছ হয়ে গেল, ভাবলেও চোখে জল চলে আসে। আমি এই ভিডিওর মাধ্যমে রবিদাকে জানাতে চাই যে তুমি তোমার শাশুড়িকে ভালো রেখো এবং তোমার ভালোবাসা দিয়ে আগলে রেখো তোমার শাশুড়িকে। তোমরা সকলেই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো, আর আলপনাদির জন্য প্রার্থনা করো সে যাতে ভালো থাকে।